ডাক্তার তোমাকে বলেছে রেস্ট করতে। এই ফাইন ডেট কথা পরে চিন্তা করবে। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমি বাড়িতে যাব। না হলে আরো কিছু দিনের হোটেল খরচা আমাদের দিতে হবে। চিকি, তুমি আমার জন্য তোমার সব কাপড় জ্বালিয়ে দিয়েছো? নতুন শপিং করার ইচ্ছে হলো, তাই জন্য এরকম করলাম। যদি আমি এটা না করতাম তাহলে তুমি আমাকে নতুন শাড়ি কিনে দিতে নাকি? শপিং করবার জন্য তো নয় চিকি, শুধুমাত্র আমার জন্য তুমি এগুলো করেছো। নাহলে চিকি, আমার জন্য কেউ এরকমটা কেন করবে? ও হ্যালো, তুমি চাইলে আমাকে বকো, আমার সাথে ঝগড়া করো, কিন্তু আমাকে পর বলে বলবে না। আমি তোমার জন্য একদম পর নই, এই কথাটা তুমি যেন না ভুলে যাও। তুমি আমার জন্য আগুনের উপর দিয়ে হেঁটেছো, সবার সাথে আমার জন্য লড়াই করেছো, আমাকে সব বিপদ থেকে রক্ষা করেছো, সব সময় আমার পাশে থেকেছো। পরের জন্য তো এরকম কেউ করে না। তুমি আমার ফ্রেন্ড, আমার পরিবার। আর পরিবারের জন্য কিছু করাতে এই চিকি মাইন্ড করেনি। থ্যাংক ইউ সো মাচ চিকি। কালকে তুমি আমার জন্য যা কিছু করেছো তার জন্য। সেটা আমার কর্তব্য। 1 বছরের জন্য হলেও আমরা তো কন্ট্রাক্ট ম্যারেজ করেছি, আর তাই আমাকে আমার কর্তব্য পালন করতে হবে। আর এমনিতেও আমি আর ঠাকুমার কাছে বকা শুনতে চাই না, সেই জন্যই আমি তোমাকে বাঁচিয়েছি। তুমি আমার জন্য অনেক কিছু করেছো চিকি, কিন্তু এবার আমার পালা। এবার যা কিছু করার আমি করব, কারণ আমারও কিছু একটা কর্তব্য আছে স্বামী হিসেবে।